নমস্কার বন্ধুরা, আজ আপনাদের দেখাবো টক ঝাল মিষ্টি আমের আচার। আর তার জন্য আমি এখানে নিয়েছি 2 কিলো আম। আর আমগুলো আমি এভাবে ছাড়িয়ে 4 টুকরো করে নেব। এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে একটা কুলো নিয়েছি, কুলোর সাহায্যে হালকা রোদে জলটা ঝরিয়ে নেব। আর এই আচার বানানোর জন্য মশলা নিয়েছি 5 ফোড়ন, কালো জিরে, শুকনো লঙ্কা আর সাদা সর্ষে। আর এই মশলাগুলো সমস্ত আমি শুকনো কড়াই ভেজে নেব। হালকা আঁচে ভেজে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। হালকা হালকাভাবে ভেজে নিয়েছি। এইভাবে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলো আমি গুঁড়ো করে নেব। আমি যা শুকনো করে নিয়েছি এটা লঙ্কা গুঁড়ো, কালো জিরের গুঁড়ো, এটা সমরা গুঁড়ো, সরষা গুঁড়ো। কড়াই গরম হয়ে গেছে, দিলাম তেল। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিলাম কেটে রাখা আম। অল্প দিলাম হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ দেব, বেশি দেব না। দেব লবণ। দেখুন আমটা হালকা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এই অবস্থায় দেবো চিনি। যেহেতু একটা মিষ্টি আচার, টক ঝাল মিষ্টি, বেশ মিষ্টির পরিমাণটা বেশি দেবো না, অল্প দেবো। এই আমটা প্রচুর মিষ্টি, এই জন্য চিনিটা আমি অল্প করে দিলাম। আমটা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় মশলা দেব। তেলটা কেটে গেছে, দেখতেই পাচ্ছেন। প্রথমে দেবে সরষের গুঁড়ো, তারপরে দেবো 5 ফোড়নের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দেখুন বন্ধুরা কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে। অবশেষে কালো জিরে গুঁড়োটা দিয়ে দেবো। দারুণ কালার, আর কি সুন্দর দেখুন, তেলও কেটে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই আম আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। একবার বানিয়ে নিলে আরামসে 5-6 মাস খেতে পারবেন। হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এই আচারটা ঠান্ডা করে একটা কাচের বয়ামে ভরে নেব। মিষ্টি আমের আচার। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।